হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি ক্লাস, সেটি হচ্ছে ইউনিট 3 লেসন 1। অর্থাৎ বিগত ক্লাস পর্যন্ত আমরা ইউনিট 2 শেষ করেছি। আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি, নতুন ইউনিটে আসছি, ইউনিট 3 লেসন 1, দ্য কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট। অর্থাৎ কমান্ডস কীভাবে করতে হয়, অর্ডার। কমান্ডস মানে কি, কাউকে কিছু অর্ডার করা বা সরাসরি বলা। ইনস্ট্রাকশনস মানে কি, কোনো কিছু নির্দেশনা দেওয়া। অ্যান্ড রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে হচ্ছে কোনো কিছু অনুরোধ করা। তাহলে আমরা আজকে শুরু করি। প্রথমে করব কি, ক্লাসরুম কমান্ডস। অর্থাৎ ক্লাসরুমে আমরা কি কি কমান্ড পেয়ে থাকি। লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। ক্যান ইউ গ্যাস দ্য কমান্ডস ফর ইচ পিকচার। অর্থাৎ ক্যান ইউ গ্যাস মানে তুমি কি ধারণা করতে পারো, দ্য কমান্ডস ফর ইচ পিকচার, তুমি কি ধারণা করতে পারো এই প্রত্যেকটা ছবির জন্য তুমি কি কি কমান্ড নির্দেশনা পেতে পারো, কিংবা কোন ধরনের কমান্ড পেতে পারো। ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায়, ট্রাই টু সে দ্য কমান্ডস ফর ইচ পিকচার। অর্থাৎ তোমরা দুইজন করে সেটা ট্রাই করে বলো তো কোন পিকচারের জন্য কোন ধরনের কমান্ড হবে। তারপরে বি নাম্বার কমান্ড দেখো, নাও এখন লিসেন অ্যান্ড রিপিট দ্য ফলোয়িং কমান্ডস। তার মানে কি বলছে, এখন শোনো এবং রিপিট মানে পুনরায় বলো দ্য ফলোয়িং কমান্ডস মানে কি, নিচে যে কমান্ডসগুলো দেওয়া আছে সেগুলো। রোল প্লে মানে এটা কি কি রোল প্লে করে এই কমান্ডগুলা। হ্যাঁ, মানে এই রোল প্লে মানে কি, এই কমান্ডগুলো তোমাকে কি কি শেখায়, কিংবা এই কমান্ডগুলো তোমার কি কাজে লাগে। রোল প্লে করে মানে কি কি কাজে লাগে। রেজ ইউর হ্যান্ড, এ নাম্বারে কি আছে, রেজ ইউর হ্যান্ড। এখানে কোথাও নাই ছবিতে, কিন্তু এটার মানে কি, রেজ ইউর হ্যান্ড অর্থাৎ তোমার হাত উঠাও। বি নাম্বারে আছে সিট ডাউন অর্থাৎ তুমি বসো। হ্যাঁ, নির্দেশনা দিচ্ছে তোমাকে যে এই কমান্ড কোনগুলোকে বলা হয়, যে তোমাকে সরাসরি বলছে তুমি এটা করো। হ্যাঁ, কমান্ড হচ্ছে সেই জিনিসকেই কমান্ড বলা হয় যেটা তোমাকে ডিরেক্ট অর্থাৎ সরাসরি বলা হয় যে তুমি এটা করো। স্ট্যান্ড আপ, দাঁড়াও। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটা মুছো। বি কোয়াইট, শান্ত হও। ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। কাম হেয়ার, এদিকে আসো। রাইট ইউর নেম, তোমার নাম লিখো। ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তুমি হাততালি দাও। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। এই সবগুলোই হলো কমান্ড অর্থাৎ ডিরেক্ট অর্ডার। হ্যাঁ, সরাসরি তোমাকে যদি কিছু বলে সেটাকে কি বলে, কমান্ড। তারপরে দেখো ইউনিট 3 লেসন 1-এ আরও কিছু ক্লাসরুম কমান্ডস আছে। সেগুলো কি, সি নাম্বারে কি বলেছে, ওয়ার্ক ইন পেয়ার্স, ম্যাচ ইচ অফ দ্য কমান্ডস এ টু জে ইন সেকশন বি উইথ দ্য পিকচার্স ইন সেকশন এ। অর্থাৎ সেকশন বি উইথ দ্য পিকচার ইন সেকশন এ। সেকশন এতে যে পিকচারগুলো দেওয়া ছিল সেই কমান্ডগুলা, যেই কমান্ডগুলো আমরা একটু আগে পড়েছি এ টু জে, সেগুলোর সাথে ম্যাচ করতে বলেছে। সেকশন বিতে দেওয়া ছিল কি কমান্ড, এ টু জে। হ্যাঁ, এই যে হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড, সিট ডাউন, এই কমান্ডগুলো তোমরা সেকশন বিতে পড়েছো এবং ম্যাচ করবে সেকশন এতে যে ছবিগুলো ছিল এই যে এইগুলোর সঙ্গে তোমরা ম্যাচ করবে। তো বইয়ে সেটা তোমরা খুব সহজেই করতে পারবে। আমি যেভাবে ওই কমান্ডগুলোর বাংলাটা বলে দিলাম সেটার সাথে তোমরা ম্যাচ করবে ওখানে ছবিগুলা। ওকে, লিসেন অ্যান্ড রিপিট দ্য ডায়ালগ ইন দ্য বক্সেস, শোনো এবং পুনরায় বলো কথোপকথনটি। এই বক্স মানে কি, নিচে যে বক্স আকারে দেওয়া আছে সেই বক্সের কথোপকথনটি কি করবে, পুনরায় বলবে। তুমি প্রথমে শুনবে, যেমন আমি এখন পড়ব, তুমি প্রথমে শুনবে, তারপর কি করবে, রিপিট করবে এই ডায়ালগটি পুনরায়। টিচার, হ্যালো স্টুডেন্টস, লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি। অর্থাৎ শিক্ষক তোমাকে বলছে হ্যালো স্টুডেন্টস,
হাই হ্যালো বলে না, হ্যালো স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, লিসেন কেয়ারফুলি, অর্থাৎ তোমরা খুব সতর্কতার সহিত শোনো। স্টুডেন্টস, শিওর টিচার, স্টুডেন্ট বলছে শিওর টিচার, অবশ্যই শিক্ষক। টিচার আবার বলছে হ্যালো নবনী, শো মি ইয়োর বুক। টিচার বলছে একজন ক্লাসের ছাত্রীকে বলছে হ্যালো নবনী, অর্থাৎ নবনী শো মি ইয়োর বুক, তোমার বইটি আমাকে দেখাও। নবনী তারপর কি বলল, হেয়ার ইট ইজ টিচার, এই যে, শিক্ষককে বলতেছে হেয়ার ইট ইজ, এই যে এইটা, মানে এই যে এই বইটা। টিচার কি বললো আবার, টিচার বলছে হ্যালো আবির, কাম হেয়ার। টিচার কি বলছে, হ্যালো আবির, এদিকে আসো। রাইট ইউর নেম অন দ্য বোর্ড, তোমার নামটি বোর্ডে লিখো। আবির কি বললো, শিওর আই উইল। আই উইল মানে কি, শিওর অবশ্যই, আই উইল মানে খুব একটু পরেই, মানে একটু পরেই আমি লিখব। হ্যাঁ, একটু পরে বলতে এটা না যে সে 5 মিনিট বসে থাকবে, যেহেতু সে এই কাজটা এখনও করে নাই। হ্যাঁ, তাকে লিখতে বলা হয়েছে, সে লিখবে শিওর আই উইল। আই উইলতে সেটাই বোঝাচ্ছে যে আই উইল রাইট মাই নেম ইন দ্য বোর্ড, অর্থাৎ সে অবশ্যই লিখবে আই উইল, আমি লিখছি এখনও লিখি নাই। হ্যাঁ, তোমাদের কিন্তু উইল, ওয়াজ, ইজ এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে হবে। হ্যাঁ, কখন উইল হবে, কখন ইজ হবে, কখন ওয়াজ হবে। তারপর কি বলছো টিচার, অল ডান আবির, মানে তুমি খুব ভালো করেছো আবির। ক্লিন দ্য বোর্ড অ্যান্ড গো ব্যাক টু ইউর সিট। ক্লিন দ্য বোর্ড মানে কি, বোর্ডটা পরিষ্কার করো, অ্যান্ড এবং গো ব্যাক মানে ফিরে যাও, টু ইউর সিট তোমার সিটে ফিরে যাও, মানে তোমার আসনে গিয়ে তুমি বসো। দেন আবির কি বললো, আবির থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষক। টিচার মোনালি কাম টু দ্য ফ্রন্ট। টিচার কি কমান্ড করে রয়েছে, মোনালিকে কাম টু দ্য ফ্রন্ট। ফ্রন্ট মানে কি, সামনে, তার মানে কি সামনে আসো। নাও ড্র এ সার্কেল অন দ্য বোর্ড। এখন তুমি বোর্ডে একটা বৃত্ত আঁকো। সার্কেল মানে কি, বৃত্ত। মোনালি হেয়ার উই গো টিচার, আমি সেখানে যাচ্ছি শিক্ষক। টিচার গুড জব মোনালি, থ্যাংক ইউ। টিচার কি বললো, খুব ভালো করেছো। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। মোনালি ইউ আর ওয়েলকাম টিচার। মোনালিও শিক্ষককে কি বললো, ওয়েলকাম দিয়ে টিচারকে ওয়েলকাম করলো, যেহেতু শিক্ষক তাকে থ্যাংক ইউ বলেছে, তার আনসারে সে কি বলবে, ওয়েলকাম। তারপর নাম্বারে কি বলেছে, in pairs practice the dialogue in D by role play, use real name where possible. in pairs মানে দুইজনে করো, প্র্যাকটিস মানে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো। প্র্যাকটিস দ্য ডায়লগ মানে এই যে উপরে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে যে কথোপকথনটি হয়েছে সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। হ্যাঁ, এবং সেটা রোল প্লে করো। রোল প্লে করো মানে কি, যেই কাজটা করতে বলেছে সেটা করো। ইউজ রিয়াল নেম, তোমরা তোমাদের সত্যিকারের নাম ইউজ করবে, হোয়ার পসিবল যেখানে সম্ভব। অর্থাৎ এখানে তো অনেকগুলো ছিল, সেখানে তোমার এক জায়গায় তুমি তোমার নিজের রিয়েল নেমটা ইউজ করবে এবং সেই কাজগুলো করবে, করে দেখাবে, প্র্যাকটিস করবে এই ডায়লগটা। অ্যান্ড দেন তোমরা সবাই মিলে করবে, ক্লাসরুমে করতে পারো, বাসায় করতে পারো, দুজনে ফ্রেন্ডদের নিয়ে করতে পারো। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করলে একসময় ইংলিশ শিখে যাবে ইনশাল্লাহ। দেখা যাক তোমরা কতটুকু ভালো করো, তোমরা চেষ্টা করো, এবং আমার ক্লাসগুলো কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবে। হ্যাঁ, প্র্যাকটিস করবে, ইংলিশ খুব সহজভাবে পড়বে ইনশাল্লাহ। সামনে আরও ক্লাস আসবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।